যে সন্দেহ করছিলাম তাই নাগমাতা জ্যোতিকে এখানে নিয়ে এসেছে। আজ আমার আশা ভরসা সব পুড়িয়ে শেষ হয়ে গেছে। নাগমাতা নিশ্চয়ই আমার মেয়েকে এবার আমার কাছ থেকে কেড়ে নেবে। আমার সন্তান আর আমার কাছে থাকবে না। আমি আমি কি নিয়ে থাকবো প্রকাশ? তুমি মিছে মিছে ভয় পাচ্ছ সাবিত্রী। আসলে নাগমাতার এত কাছে আমরা আছি বলে আমাদের সন্তানকে হারাবার আশঙ্কা কাঁটার মতো পিচ্ছে। যদি আমরা এখান থেকে অনেক দূর চলে যাই তাহলে আমাদের সন্তান উনি কোনোদিনই পাবেন না। চলো, যত শীঘ্র সম্ভব আমরা এখান থেকে চলে যাই। চলো। ভক্তগণ, দেবতারা কেবল প্রার্থনায় খুশি হন না, তিনিও ভক্তদের হাতের দিকে চেয়ে বসে থাকেন। বিশুদ্ধ ঘিতে প্রস্তুত পরিশুদ্ধ অন্ন ভোজনে দেবতাদের সঙ্গে সঙ্গে সাধু সন্তরাও পরিতুষ্ট হন, ভক্তদের আশীর্বাদ করেন। আশীর্বাদ, আশীর্বাদ। বাবা বাবা, খুব তো উপদেশ দিলে। বাজারে 1 ফুটটা সর্ষের তেল পেতে সবাই এখন চোখে সর্ষে ফুল দেখছে। যাও বা পাওয়া যায়, তাতেও ভেজাল। কে এখন খাঁটি দুধ খাঁটি ঘি এনে দেবে যাতে তোমার দেবতারা তুষ্ট হয়? এই তুই কে রে? হ্যাঁ, আমি গৌরী গো, মিউনিসিপালিটির ঝাড়ুদারনি। তোমার ঘরের ময়লাও সাফা করি। তা তুই এখানে কেন? হ্যাঁ, ছ্যা ছ্যা ছ্যা, যত সব নোংরা। যা 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 এখান থেকে যা। নোংরা খাবার যখন পেটের ভেতরে যায় তখন সেটা হয়ে যায় অমৃত, আর বেরোবার সময় সেটাই হয়ে যায় নোংরা। তার জন্য আবার নাক উঁচু। এই তুই অনেকক্ষণ থেকে বকবক করছিস, যা তো এখান থেকে, যা যা। ভক্তগণ, এবার তোমরা এক এক করে উঠে এসো, প্রসাদ দেওয়া হবে। প্রণাম বাবা। ও বাবা, সবাইকে তো এত কিছু দিচ্ছ, আমাকেও কিছু একটা দাও না। আমার ছেলে মেয়ে কেউ নেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যা ওই পুকুর পাড়ে যা। ওই পুকুর পাড়ে নাগমাতার একটা পাথরের মূর্তি পড়ে আছে, ওই মূর্তিটাকে নিয়ে গিয়ে নিজের মেয়ে মনে করে পালন করিস। যা। আমার মেয়ে? আমার মেয়ে পড়ে আছে পুকুর পাড়ে? আমি আমি ওকেই পালন করব। ওই হবে আমার সোনামুখী মেয়ে, আমার মনি, আমার নাগমণি। মনি, 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 কোথায় তুই? আমার সোনা মেয়ে, আমার চাঁদের কণা। তুই এখানে ধুলো কাদায় অনাথের মতো পড়ে আছিস? আজ থেকে তুই আমার মেয়ে। চল মা, ঘরে চল। চল চল মা। এই ভাই, এদিকে একটু এসো না। আমি এটা তুলতে পারছি না, একটু তুলে দাও না, আমি একে ঘরে নিয়ে যাব। এই এই পাথরের মূর্তিটা তুমি বাড়ি নিয়ে গিয়ে কি করবে? না 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 না, এ পাথর নয়, এ আমার মেয়ে মনি। সাধু বাবা বলেছেন। আরে তুমিও যেমন পাগল, সাধুটাও পাগল। যেই পাগল হোক, তোরটাতে কি? যত সব, তোকে যা বললাম তাই কর। এত জল ঢাললাম তবু পরিষ্কার হচ্ছে না। পোড়ার মুখে সারা গায়ে মিউনিসিপালিটির ময়লা জমিয়ে রেখেছে। গা থেকে দিক দুটো গন্ধ বেরোচ্ছে। দাঁড়া, আজ ভালো করে সাবান দিয়ে তোর গা থেকে সমস্ত ময়লা ধুয়ে মুছে আজকে আমি সাফ করব। গা থেকে এখন কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার তোকে আমি পাউডার মাখিয়ে দেব, চোখে কাজল পরিয়ে দেব, কপালে টিপ দিয়ে দেব। তুই আমার সোনা মুখী মেয়ে, তুই আমার গলার মালা, আমার চোখের মণি। এনাও চা। আরে তাকে কি দেখছো?
জ্যোতির জন্ম হবার পর দেখতে দেখতে 4 বছর কেটে গেল। আজও তোমাকে দেখলে মনে হয় তোমার এখন বিয়েই হয়নি। বিয়ের আগে তুমি যেমন সুন্দর ছিলে, আজও তেমনি আছো। ইচ্ছে হচ্ছে তোমাকে আমি। কি হচ্ছে কি? জ্যোতি ঘরে আছে। ও, আমি তো ভুলে গিয়েছিলাম। যাই বলো, গত 4 বছরের মধ্যে নাগমাতার ছায়া একটা দিনের জন্য জ্যোতির উপর পড়েনি। কিন্তু ধরো উনি যদি এসে জ্যোতিকে নিয়ে যাবার জন্য দাবি করেন? নাগমাতা কেন, স্বয়ং নাগেশ্বর মহাদেব এসে চাইলেও আমি আমার মেয়েকে দেব না। কেন? নাগমাতা কি তোমার শত্রু? মায়ের মমতায় যে ভাগ বসায় সে শত্রু নয় তো কি? আমি মরে গেলেও আমার মেয়েকে তার হাতে তুলে দিতে পারবো না। জ্যোতি, তুমি এখানে কি করছো? তুমি যে কাজ করো সে কাজ আমিও করব বাবা। তুমি কি আমার মতো ইঞ্জিনিয়ার হবে? হ্যাঁ, আমিও ইঞ্জিনিয়ার হব। এটা কি বাবা? একে কম্পিউটার বলে। এর মধ্যে ডাটা ফিড করে দিলে ও সব কিছু মনে রাখবে। যখনই দরকার হবে আবার সেই ডাটা ও জুগিয়ে দেবে, কোনোদিনই ভুলবে না। সত্যি বাবা? হ্যাঁ, আমি যে ব্রিজটা তৈরি করছি সেটা আমি কম্পিউটারে ফিট করেছি। একটু পরে তুমি স্ক্রিনে দেখতে পাবে, দেখো। বাহ, কি মজা! আমি একটু পরীক্ষা করে দেখবো বাবা? হ্যাঁ। আচ্ছা কম্পিউটার, দেখাও তো আমার মা মনে মনে কি ভাবছে। বাবা, এটা কি? তোমার মা বোধহয় আগে থেকে এটা ফিট করে রেখেছিল। তোমার স্কুলের সময় হয়ে গেছে, তুমি যাও। সাবিত্রীর কি আর কোনো কাজ নেই? বছরের পর বছর আমি তোর জন্য কি কি এনেছি? ভাত, ডাল, শাক, মাছ, আচার। নে মা, খেয়ে নে মা, খেয়ে নে। লক্ষ্মী সোনা, মা আমার, খেয়ে নে। আমার সোনা মেয়ে, খা মা। লক্ষ্মী সোনা, মা আমার, খা মা। খাচ্ছিস না কেন? খা। এই খাবার তোর পছন্দ হয়নি বুঝি? গরিব মানুষ আমি, কোথা থেকে তোর জন্য ক্ষীর নিয়ে এনে দেবো বলতো? খা মা, নে মা, খেয়ে নে, খা। তাহলে তুই খাবি না? খাবি না তো? তোকে আমি নিজের মেয়ে মনে করেছিলাম, ভেবেছিলাম ডাকলেই তুই সারা দিবি। এখন দেখছি তুই পাথর। তুই যদি না খাস, আমি দিব্যি করে বলছি আমি মাথা ঘুরে মরবো। দেখবি, দেখবি তুই। কে তুই? তোর মনি। এত করে ডাকলি, মাথা খুললি না, এসে কি পারি? মনি, আমার নাগমণি? হ্যাঁ। ওরে, তোকে আমি কত গালাগাল দিলাম, কত যাতা বললাম। আমায় ক্ষমা করে দে মা, আমায় ক্ষমা করে দে। তোর ওই স্নেহের গালাগাল আমার কানে অমৃতের মতো মনে হলো, প্রাণটা জুড়িয়ে গেল। মা, তুই আমার জন্য যে খাবার রেখেছিস দে, আমার ভীষণ খিদে পেয়েছে। এই নে, খা মা। কি হলো, আমার করে তাকিয়ে আছিস কেন? খাবার পছন্দ হয়নি বুঝি? ওইভাবে বলিস না, এ তো সাধারণ খাবার নয় মা। তুই তো সমস্ত স্নেহ মমতা মেখে আমাকে খেতে দিয়েছিস। এ তো আমার জন্য সব থেকে সুস্বাদু খাবার। তাহলে খা মা, ভালো করে খেয়ে নে, পেট ভরে খা। তোর খাওয়া রেখে আমার বুক জুড়িয়ে যাচ্ছে রে। আচ্ছা, একটু আগে তুই একটা পাথরের মূর্তি ছিলি, এখন কি করে এমন ফুটফুটে মেয়ে হয়ে আমায় দেখা দিলি রে? শোন মা, তোকে আমি একটা কথা বলে রাখি, আমি কি করে এলাম, কেন এলাম, কোথায় ছিলাম, এইসব কথা আমায় কখনো জিজ্ঞেস করবি না। যদি করিস তাহলে আমায় আর দেখতে পাবি না, আমি চলে যাব। ওরে, আমার কি দরকার এসব কথা জিজ্ঞেস করার? তোকে পেলেই আমার ঘর ভরে যাবে। কেউ যদি কিছু জিজ্ঞেস করে তাকে আমি যা হোক একটা কিছু বলে বুঝিয়ে দেবো, কিন্তু তুই আমায় ছেড়ে যাস না মা, আমার সোনা মেয়ে। ড্রাইভার, ওই রাস্তা তো বন্ধ আছে তাই না? হ্যাঁ মা। তাহলে চলো এই রাস্তা দিয়ে চলো। দাঁড়া, এখানে থামো একটু। এখানে নাগমাতার মূর্তিটা ছিল, কোথায় গেল? ড্রাইভার, চলো। জ্যোতি, অনেক খেলা হয়েছে, যাও স্কুলের হোমওয়ার্ক করো। ঘুম পেয়েছে মা, সকালে উঠে করব। না না,
আজকের কাজ আজকেই করতে হবে। হ্যাঁ আর শোনো, যদি ঘুম পায় তাহলে ফ্লাস্কে চা আছে খেও, কিন্তু হোমওয়ার্ক করে তবে ঘুমোবে। আচ্ছা মা। খুব ঘুম পাচ্ছে, এখন ঘুমিয়ে পড়ি, সকালে উঠে হোমওয়ার্ক করবো। বাবা, হোমওয়ার্কটা তো করা হয়নি, ওটা তো করতে হবে। মা মা, কি ব্যাপার, চেঁচাচ্ছ কেন? কাল রাত্রিরে হোমওয়ার্ক না করে আমি শুয়ে পড়েছিলাম, সকালে উঠে দেখি কে করে দিয়ে গেছে। তোমার খাতা আবার কে লিখে দিয়ে যাবে? তুমি নিজেই লিখেছো ঘুমের ঘরে, এখন মনে পড়ছে না না। মা, আমি কিচ্ছু লিখিনি। ঠিক আছে, তুমি এখন স্নান করতে যাও, তোমার স্কুলের সময় হয়ে গেছে। তুমি লেখানো থেকে ভগবান লিখে দিয়ে গেছে? কি বলছো তুমি? কি আর বলবো, কাল জ্যোতিকে স্কুলে নিয়ে যাওয়ার সময় রাস্তায় দেখলাম নাগমাথার মূর্তি, অথচ ফেরার সময় দেখলাম নেই। কাল রাত্রে জ্যোতি হোমওয়ার্ক না করে শুয়ে পড়েছিল, কে যেন এসে হোমওয়ার্ক করে দিয়েছে, আর খাতার পেছনে নাগমাথার ছবি। এই দেখো, নাগেশ্বরপুর এখান থেকে কত দূর, সেখান থেকে নাগমূর্তি এখানে এলো কি করে? কি করে আমার জ্যোতি এখানে নাগমূর্তি এঁকে দিয়ে গেল বলো, কি করে? সত্যি সাবিত্রী, খুবই বিচিত্র ঘটনা। আমরা এখানে এসে কত শান্তিতে ছিলাম, কিন্তু হঠাৎ নাগমাতা আমাদের সমস্ত সুখ শান্তিকে তছনছ করে দিতে এখানে এসে পৌঁছে গেছে। তুই আবার কি কাজ করবি? তুই একা কষ্ট করে যা রোজগার করছিস তাতে সংসার চলে না। যদি আমিও রোজগার করি তাহলে আমাদের সুখে দিন কাটবে। তুই তো আর আমার মতো ঝাঁটা ধরতে পারবি না। তুই জানিস না মা, আমি ভালো গান গাইতে পারি। গান শেখালে ভালো পয়সা পাওয়া যাবে। তুই গান গাইতে পারিস? এই কথা তো আমি আগে জানতাম না। গানা আমি একটু শুনি। তোকে আর কি গান শোনাবো? কেন, তোর নিজের কথা শোনাবি? গা মা গা।
তুই গান গাইছিলি? হ্যাঁ গো মা, তোমার ভালো লেগেছে? তুই এখনো গান পেলি না? এটা তো সাপের গান। না না, সাপের গান কেন হবে? ওটা তো আমার মনির গান, আমার মেয়ে। মনটা ওর দুধের মতো থাক। সাদা। অনেক হয়েছে, যা তোর কাজ কর। আর খবরদার এই বাড়িতে এই গান আর কোনোদিন গাইবি না। যা। গৌরী, আসছি গো। কি বলছো কুকুমনি? তুমি তো খুব ভালো গান গাও। তোমার ভালো লাগলো? খুব ভালো লাগলো। এই গানটা আমাকে শিখিয়ে দেবে? আমি গান শেখাবো? না না, এ তো আমার মেয়ে শিখিয়েছে। সত্যি? খুকুমনি, তুমি আমার মেয়ের কাছে গান শিখবে? মাসে মাসে 50টা টাকা দিয়ে দিও। আচ্ছা, আমি কালকে আসবো। মাকে মিছি মিছি বলবো যে আমি পড়তে যাচ্ছি। মিছি মিছি? সেটা আবার কি? জ্যোতি, কোথায় যাচ্ছ? পড়তে। পড়তে? কেন? মা, পরীক্ষায় ভালো নাম্বার পেতে হবে, তাই না? হ্যাঁ মা, তুমি তো আমাদের গর্ব। হ্যাঁ মা, সেই জন্যই তো যাচ্ছি। কিন্তু তোমায় কে পড়াবে? আমাদের ক্লাস টিচার। চলো আমি পৌঁছে দিচ্ছি। না না, বাড়িটা তো কাছেই, আমি একাই যেতে পারবো। সাবধানে যেও। আর হ্যাঁ, সেদিন যে রাস্তা দিয়ে তোমার স্কুলে নিয়ে গিয়েছিলাম সে রাস্তা দিয়ে কিন্তু যেও না। না মা, আমি অন্য রাস্তা দিয়ে যাব। আচ্ছা মা, আসি। এসো। গৌরী, ও গৌরী। আরে, তুমি এসে গেছো খুকুমনি। তোমার মা তোমায় ছাড়বে না ভাবছিলাম। আয় মা আয়, আমি তোর পথের দিনের পর দিন বসে আছি। গৌরী, তুমি কে? আমাকে চিনতে পারছিস না মা? ভালো করে চেয়ে দেয়। আমি তোমায় কোথাও দেখেছি, কিন্তু কোথায় দেখেছি বলো তো? তুই তো সবে আজ আমায় দেখলি, কিন্তু আমি তোকে প্রতিদিন প্রতি মুহূর্তে দেখছি। তুমি তো আমাদের বাড়ি কখনো যাওনি, কিন্তু আমাকে দেখলি কি করে? তুই যেখানে থাকিস না কেন, সব সময় আমার চোখে চোখে আছিস। চল মা, তোকে গান শেখাবো। অনিতা, নিসাগা, নিসাগা, অনিতা, অনিতা, নিসাগা, নিসাগা, পামাপা, পামাপা, মাগামা, মাগামা, পামাপা, পামাপা, মাগামা, মাগামা, পানিপা, পানিপা, নিপানি, নিপানি, ময়না রে ময়না, 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 সোনার খাঁচাটি ছেড়ে এখানে এলি যে উড়ে, সোনার খাঁচাটি ছেড়ে এখানে এলি যে উড়ে, মনটা খুলে গাইবি বলে তানানা তানানা, মাগারি সা নি সা গা মা পা, গা মা পা নি সা, সা নি সা নি পা নি, পা মা পা, সা নি সা নি পা নি, পা মা পা, মা গা মা, সা সা গা গা মা মা পা পা নি নি সা, নি সা নি পা নি, পা মা পা, মা গা মা গা মা পা, মা গা মা গা সা গা নি সা নি সা। ময়না রে ময়না, ময়না রে ময়না।
আমি ময়না। জ্যোতি, জ্যোতি, এই গান তোমার কে শেখালো? আমার ক্লাস টিচার কি নাম তোমার ক্লাস টিচারের? নাগমণি। কি হলো মা, তোমার কি হলো? কিছু না, যাও তুমি খেলো। কাল জ্যোতি যখন পড়তে যাবে তখন ওর পেছন পেছন কি আমাকে জানতেই হবে নাগমণি কি। ফুলের ডালা নিয়ে কোথায় যাচ্ছিস? মন্দিরে। কেন? পুজো করতে। ভগবান কি শুধু মন্দিরের ভেতর থাকেন? ভগবান তো সব জায়গায় আছেন। যদি সব জায়গাতেই আছেন তাহলে তাকে মন্দিরে ধরে রেখে পুজো দেবার দরকার কি? আরে আরে আরে, এ কি করলি? টায়ার থেকে হাওয়া বের করে দিলি কেন? হাওয়া তো সব জায়গায় আছে, তাকে টায়ারের ভিতর ধরে রাখার দরকার কি? হ্যাঁ, অমন কলসি কলসি গেলে আমার সব সম্পত্তি ফুরিয়ে যাবে। ওরে বাবা, এই পুচকে মেয়েটাও জেনে গেছে সমস্ত সম্পত্তি তার। উইল অনুযায়ী 5 বছর হয়ে গেলে ও তো আমাদের তাড়িয়ে ছাড়বে। একটা কিছু করতেই হবে, নইলে আমাদেরই কপাল পুড়বে। তুমি তো বেশ লোক, তোমাকে টাকা দিলাম জ্যোতিকে সরিয়ে দেবার জন্য, আর তুমি একটা অ্যালার্ম ঘড়ি নিয়ে এসেছো। এটা যেমন তেমন ঘড়ি নয়, এটাতে টাইম বোম ফিট করা আছে। রোজ যদি ভোর 5টায় উঠে পড়তে বসে, ওই সময় এটাতে অ্যালার্ম দিয়ে রাখলে মেয়েটা সাবান। কিন্তু এটা ওর ঘরে থাকলে কেউ সন্দেহ করবে না? এটা তো জ্যোতির ঘরেই থাকে, আমি খালি টাইম বোমটা ফিট করে দিয়েছি। হ্যাঁ, যাও এটা ওর ঘরে রেখে দিয়ে এসে, যা। কি বাকি টাকা? আগে কাজটা হয়ে যাক, আমি কি কোথাও চলে যাচ্ছি? ওকে। শোনো, রাত অনেক হয়েছে, তুমি আমার মারুতিটা নিয়ে যাও, কাল সকালে পৌঁছে দিয়ে যাও।
আরে এই বোমটা তো আমি বাচ্চাটা ধরে রেখে এসেছিলাম, এটা এখানে কি করে এলো? এটা তো আমার শেষ করে দেবে, আমাকে যে করে পালাতে হবে। তাই নাকি? তাজ্জব ব্যাপার, লোকটা লোকটা মরলো কি করে? ওই পাথরের মূর্তিটা ওর ঘরে গিয়ে কি করে মারলো? কি রে, অমন করে আমার দিকে তাকিয়ে কি দেখছিস? জানি না, তোমার দিকে তাকিয়ে থাকতে আমার খুব ভালো লাগে। বলো তো, তোমায় আমি কি বলে ডাকবো? দিদিমণি না মা? জানিস তো, গরু কালো হোক বা সাদা হোক, তার দুধের রং সাদাই। তুই আমায় যাই বলে ডাকিস না কেন, তুই আমার মেয়ে। আমি তোমায় মা বলে ডাকবো, মনি মা। ডাক মা, ডাক মা বলে ডাক। তোর এই ডাক শোনার জন্য আমি আমার জায়গা ছেড়ে অত দূরে এসেছি। কি খাবি বল? তুমি আমায় যা দেবে আমি তাই খাবো। আমার যা ভালো লাগে তোর তো তাই ভালো লাগবে মা, তুই তো আমারই মেয়ে। তোমার কথা আমি মোটেই বিশ্বাস করতে পারছি না সাবিত্রী। সেদিন তবে আমি নাগমাথার মূর্তির কথা বললাম, আজ আমি নিজের চোখে দেখেছি জ্যোতিকে নাগমাতার সঙ্গে কথা বলতে। নাগমাথার কেউ নয়, জ্যোতির টিচার, যে কিনা 4 বছর আগে ডক্টর নাগমণি হয় জ্যোতির জন্মের সময় এসেছিল। ও এসেছে আমার জ্যোতিকে আমার কাছ থেকে কেড়ে নেবে বলে। তুমি কিছু করো, নইলে আমার জ্যোতি আমার কাছ থেকে চলে যাবে। কিছু করো প্রকাশ, কিছু করো। গান শেখার দরকার নেই। না, আমি যাব, আমি মণিমার কাছে গান শিখতে চুপ যাব। করো, তুমি আর কোনোদিন ওখানে যেতে পারবে না। এবার দেখবো কি করে তোমাকে ওইসব গান। ময়না রে ময়না, 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 সোনার খাঁচাটি ছেড়ে এখানে এলি যে উড়ে, সোনার খাঁচাটি ছেড়ে এখানে এলি যে উড়ে, মনটা খুলে গাইবি বলে তানানা তানানা, ময়না রে ময়না, ময়না রে ময়না। তুমি বন্ধ করে দিলে কি বন্ধ হয়ে যাবে সাবিত্রী? ঘরের আলো নিভিয়ে দিলে তো চাঁদের আলো নিভিয়ে দেওয়া যায় না। বাতাসকে নিজে হাতে মুঠে ধরে রাখা মিথ্যে চেষ্টা করো না সাবিত্রী। তুমি আমাকে তোমার শক্তি দেখাবার চেষ্টা করো না, চলে যাও এখান থেকে। আমার পাওনাটা না নিয়ে আমি কি যেতে পারি সাবিত্রী? পাওনা? তোমার কি পাওনা আছে আমার কাছে? হ্যাঁ, যদি যদি তোমার পাওনা হয়ে থাকে তবে তাকে পাবার কথা ভুলে যাও। কোনো মা তার সন্তানকে কখনো কাউকে দিয়ে দিতে পারে? সেই কথা তোমার আগে ভাবা উচিত ছিল। প্রয়োজনে সবাই পায়ের তলা পড়ে যাও, কিন্তু প্রয়োজন ফুরলে তোমাদের প্রতিজ্ঞা ভুলে যাও। না, ভুলিনি, কিচ্ছু ভুলিনি। তুমি যদি চাও জ্যোতির বদলে 1 লক্ষ টাকা তোমার মন্দিরে প্রণামী বাক্সে দান করব, কিন্তু তুমি জ্যোতিকে মুক্তি দাও। ওকে আমার কোল থেকে কেড়ে নিও না।
5 বছর আগে তোমার কাছে প্রচুর সম্পত্তি ছিল, তবু তুমি আমার কাছে কেঁদেছিলে শুধু এই জ্যোতিকে পাওয়ার জন্য। আর আজ সেই জ্যোতির কাছে তোমার ওই সম্পত্তির কোনো মূল্য নাই। ওই অমূল্য সম্পদ জ্যোতিকেই আমার চাই। 10 মাস 10 দিন গর্ভে ধরে আমি তোকে জন্ম দিয়েছি। সেদিন আবেগের বশে একটা কথা তোমায় দিয়েছিলাম বলে তোমার এত জেদ। না, আমি ওকে দেবো না। তোমার যা ইচ্ছে তাই তুমি করো। দৈব শক্তির বিরুদ্ধে যেও না সাবিত্রী, তুমি কখনোই জিততে পারবে না। সতী অনুসূয়া, সতী সাবিত্রী এরাও তো দৈব শক্তিকে হারাতে পেরেছিল। সেদিনে সাবিত্রী তার স্বামীর জীবনের জন্য যমরাজের সঙ্গে যুদ্ধ করেছিল। আর আজকে সাবিত্রী তার মাতৃত্বের জন্য তোমার সঙ্গে যুদ্ধ করবে এবং জিতবে। শোনো সাবিত্রী, জ্যোতিকে না নিয়ে আমি এখান থেকে কোথাও যাব না। না, কি হলো সাবিত্রী, তুমি কাঁদছো কেন? জানো, আজ আমি নাগমাতাকে জ্যোতির ঘরে টিভিতে দেখেছি। আমার সঙ্গে কথা বললো। আমি বুঝতে পারছি না প্রকাশ, এসব কি করে হলো। কি বলছো তুমি? প্রকাশ, নাগমাতা যেভাবেই হোক আমার জ্যোতিকে আমার কাছ থেকে কেড়ে নেবে। ও আর আমার কাছে থাকবে না। ওয়েলকাম মিস্টার প্রকাশ, ওয়েলকাম। আমি জানতাম একদিন না একদিন তুমি এখানে আসবেই। প্রকাশ, তুমি আমার অতিথি। দাঁড়িয়ে কেন? বসো বসো। তাকিয়ে দেখছো কি? বসো, বলো কি নেবে? বিয়ার, হুইস্কি, ব্র্যান্ডি, রাম? প্রফেসর লাল, আপনি কেন এরকম করছেন? আমার সামনে আসুন প্লিজ, প্লিজ আমার সামনে আসুন প্লিজ। মিস্টার প্রকাশ, তোমার বাড়িতে টিভিতে অশান্তি, এখানেও টিভিতে প্রবলেম। ঈশ্বর যেমন সর্বব্যাপী, সর্বত্র বিদ্যমান, আমিও তেমনি টিভিতেও আছি, আবার তোমার সামনেও আছি। প্রফেসর লাল, আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আপনার সাহায্য আমার খুবই দরকার। ভাবছো কেন? তোমায় যখন আমি বন্ধু বলে ধরে নিয়েছি, তোমায় সাহায্য করাটা আমার প্রথম কর্তব্য। বলো কি সাহায্য তুমি চাও? বিয়ের অনেক বছর পরেও আমাদের কোনো সন্তান হলো না। আমরা সন্তানের বাসনায় নাগমাতার মন্দিরে পুজো দিয়েছিলাম। এই হলো ঘটনা। নাগমাতার হাত থেকে আমার জ্যোতিকে বাঁচান প্রফেসর। চিন্তার কোনো কারণ নেই। আমি কালই তোমার বাড়িতে যাব আর নাগমাতাকে ঘাড় ধরে তাড়িয়ে দেব। আমি অনেক আশা করে এসেছি প্রফেসর, আপনার উপর আমার ভরসা আছে। নাগমাতা ওর এলাকা থেকে বেরিয়ে এখানেই আছে, যেখানে প্রফেসর লাল আছে। ওর এলাকা থেকে বেরিয়ে এখানেই আছে, যেখানে প্রফেসর লাল আছে। প্রকাশকে সাহায্য করার অছিলা ওই মুনিটা এবার আমার হাতের মুঠোয় চলে আসবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু জ্যোতি। মণিমা, মণিমা, জ্যোতি, এই নতুন মণিমা আবার কি? না না, মাটা কেউ নয়, ও জ্যোতির টিচার। আমি তো আপনাকে বলিনি
আজ জ্যোতির জন্মদিন? কেউ না বললিও, যে দেবী এই মেয়েকে পাঠিয়েছে, যে ডক্টরের জন্মের সময় ছিল, সে কখনো ভুলতে পারে? এই নাও জ্যোতি, তোমার জন্মদিনের উপহার। কি সুন্দর, আমি এটা নিয়ে খেলবো। হ্যাঁ, জ্যোতি, আমি তোমাকে যে মা পুতুলটা দিয়েছি, তুমি সেটা নিয়ে খেলবে। ঈশ্বরও মাত্র রূপী, মায়ের মমতা তার ভেতরে আছে। আমি তোমাকে যা দিয়েছি সেটাই হবে তোমার খেলার সাথী। না, তা কিছুতেই হতে পারে না। কি সাবিত্রী, উনি একজন টিচার, খেলুক না ওটা নিয়ে। থেকে যে এলো কোলেতে, সে আমার, সে আমার, সে চাঁদের কানারে, সে আমার, সে আমার, সে চাঁদের কানারে, সে ছড়িয়ে দিল আলোর হাসি আঁধারে ঘরে, সে ছড়িয়ে দিল আলোর হাসি আঁধারে ঘরে, সে আমার, সে আমার, সে চাঁদের কানারে, সে আমার, সে আমার, সে চাঁদের কানারে। থেকে যে এলো কোলেতে, সে কারু, সে কারু নয় চাঁদের কোনারে, সে কারু, সে কারু নয় চাঁদের কোনারে। ওই আঁচল দিয়ে তাজ ছানা থাকবে কি করে, ওই আঁচল দিয়ে তাজ ছানা থাকবে কি করে, সে কারু, সে কারু নয় চাঁদের কোনারে, সে কারু, সে কারু নয় চাঁদের কোনারে। অনেক খুঁজে সাগর থেকে রত্ন পেয়েছি, জড়াই জড়াই ধরে আমি এই তো পেয়েছি। সাগর যদি রত্নটাকে গর্ভে না নিত, আজকে তোমার গর্ব করা সুযোগকে দিত। বুকের মালা হয় সেজে বলুন গো আমার, সজ্জিত হয় ঋণের সেবন হয় না আপনা। সে আমার, সে আমার, সে প্রাণের মানিক রে, নয় তোমার, নয় তোমার আসল মানিক রে। নিজের শোভা পারবে বলে লতা ফুল ফোটায়, আকাশে ফুল লতাকে বলে মন্দিরেতে যায়। মাটির বুকে ছড়লে বাদল সে তো মাটির হয়, জল শুকিয়ে মেঘ হলে সে আর তো মাটির নয়। যায় যদি চাপ চাপ না জীবন ছাড়বো না বারে, সাগরে যাওয়া নদীকে কেউ বাঁধন দিতে পারে। সে আমার, সে আমার, সে চাঁদের কোনারে, সে আমার, সে আমার চাঁদের কোনারে, সে আমার, আমার, আমার নয় তোমার, তোমার, তোমার তাতে নেই কারো অধিকার, রাখা মূল্য সেই কথার। সে ছড়িয়ে দিল আলোর হাসি আঁধারে ঘরে, তাকে আমার বুকে চিরটাকাত রাখবো আদরে। স্বর্গ থেকে যে এলো কোলেতে, সে আমার, সে আমার, সে চাঁদের
থেকে পালিয়ে বাঁচতে পারবি না। তুই এই শিবলিঙ্গটাকে জড়িয়ে যতই বাঁচার চেষ্টা করিস না কেন, আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। তোর সাথে এই শিবলিঙ্গটাকেও আমি ভেঙে গুঁড়িয়ে দেব। ভেবে আপনাকে কনগ্রাচুলেট করতে এলাম, কিন্তু এখানে এসে দেখছি শিকারি শিকার ধরতে যে জাল ফেলেছিল ওই জালে সে নিজেই ধরা পড়ে গেছে। নেন। প্রকাশ বাবু, ওই শিবলিঙ্গটার জন্যে নাগ মাতা এবার পালিয়ে বাঁচল, কিন্তু এরপর আমি আমার মহাশক্তিমান সর্পবন্ধন মন্ত্র প্রয়োগ করে ওকে শেষ করে দেব। মা, আমার খিদে পেয়েছে, আমাকে দুধ দাও। কি ব্যাপার, কোনোদিন তো নিজে থেকে দুধ খেতে চাও না, আজ হঠাৎ কি হলো? দাঁড়াও আনছি। এ নাও দুধ। হায় রে আমার পোড়া কপাল, আমি না মরে এখনো কেন বেঁচে আছি? আমার মরণও হয় না, আমাকে এসবও দেখতে হলো। কি হলো মা, কাঁদছে কেন? আমার জন্য তোমার চাকরিটা গেল, আমি শুধু শুধু তোমার বোঝা হয়ে আছি। তোমায় শুধু দুঃখই দিই আমি। কি বললি? তুই আমার বোঝা? তুই আমায় দুঃখ দিস? কোনো মা বলতে পারে সন্তান তার বোঝা? রাগ করলে তো? কথাটা এমনি মুখ ফসকে বেরিয়ে গেছে, তুমি রাগ করো না। না, রাগ করিনি, শুধু ভাবছি তোর জন্য কোথা থেকে একটু দুধ পাই। তুমি চিন্তা করো না মা, তোমার মেয়ে চাইলে দুধে স্নান করবে। শুধু তাই নয়, কোথাও না কোথাও কেউ না কেউ আমায় নিশ্চয়ই দুধে স্নান করাচ্ছে। ওম নাগদেবতায়ে নমঃ।
জ্যোতিকে তুমি দুধ খেতে দিয়েছো? হ্যাঁ। কেন কেন জিজ্ঞেস করছো? দেখবে, এসো এসো এসো, এই দেখো জ্যোতি, এই মেয়েটা, দুধ তো তোকে খেতে দেওয়া হয়েছিল, নিজে না খেয়ে দুধটা ওই ঢিবিতে ঢালছিস কেন? এটা ঢিবি নয়, নাগমাতার মন্দির। নাগমাতা কে আবার? ও তো একটা সাপ। নাগমাতা সাপ নয়, দেবী। এটা ঢিবি নয়, মন্দির। আহা, ভক্তি উতলে উঠছে। তুই এ ঢিবিকে বলছিস কি মন্দির? এই, ওরম করে বললে কিন্তু নাগমাতা তোমায় ছাড়বে না। ছাড়বে না? দেখি কেমন ছাড়বে না। ছাড়বে না। কিছু হল না তো? আরে কি হলো? কি হলো? কি হলো? কি হলো? প্রকাশ, এসো। কি হলো তোমার? কি হলো মা? সাবিত্রী, দেখো না কি হলো? কি হয়েছে? হ্যাঁ, দেখো না, উনি লাথি মেরে ঢিবিটা ভাঙছিলেন। তোমার হাত কেমন করছে? চলো ডাক্তার কাছে নিয়ে যাই। চল আপনার, চল আস্তে আস্তে আস্তে। আমি তো কিছুই বুঝতে পারছি না। জ্যোতি বলছিল ওই ঢিপিটা নাকি নাগমাতার মন্দির, কিন্তু এখন আমার মনে হচ্ছে গোটা বাড়িটা নাগমাতা দখল করেছে। তুমি দেরি করো না, এক্ষুনি ডাক্তার দেখো। না, ডাক্তার ডাক্তার দরকার নেই। সাবিত্রী, মুখে শক্ত করে ধরো তো। হ্যালো, প্রফেসর লাল। ঢিপিটা কোথায় গেল? প্রফেসর, কি আশ্চর্যের কথা প্রফেসর, আপনি আসতে না আসতে ঢিবিটা কোথায় উবে গেল? খালি ঢিবি কেন, সব কিছু এইভাবে উবে যাবে। থ্যাংক ইউ প্রফেসর। প্রকাশ, তুমি সেদিনকে বলেছিলে নাগমাতা টিভিতে দেখা দিয়েছিল, আর এখন ঢিবিটা ওইখানে ছিল। তাহলে প্রমাণ হচ্ছে দরজা বন্ধ করে রাখলেও নাগমাতা যে করেই হোক বাড়িতে ঢুকবে আর জ্যোতিকে নিয়ে যাবে। কিন্তু আমার কাছে তার এসব জাদু কোনো কাজ করবে না। লিসেন ম্যান, যদি তোমার মেয়ে আমার কাছে থাকে তাহলে নাগমাতা আমার কাছে ঘেঁষতে পারবে না। তোমার কি মত? আপনি ঠিক বলেছেন প্রফেসর লাল, আপনার কাছে আমার জ্যোতি নিরাপদেই থাকবে। সাবিত্রী, জ্যোতিকে প্রফেসর লালের সঙ্গে যেতে দাও। না না, আমার মেয়েকে। সাবিত্রী, জ্যোতি প্রফেসর লালের কাছে থাকলে ওকে কেউ নিয়ে যেতে পারবে না। জ্যোতি, তুমি কিছুদিন প্রফেসর লালের কাছে থাকবে। ওনার কাছে? আচ্ছা, ঠিক আছে। প্রফেসর লাল, আপনি আমার মেয়েকে দেখবেন, ওর যেন কোনো কষ্ট না হয়। ও আমাদের ছেড়ে কখনো থাকেনি। কিচ্ছু ভাববেন না সাবিত্রী দেবী, আজ থেকে ওর সমস্ত দায়িত্ব আমার। এসো। হ্যাঁ, আমরা তাহলে চলি। সাবিত্রী, কিছু চিন্তা করো না, চল মাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। দেখলে খেলাটা কিরকম পুরে ছাই হয়ে গেল, ওই মেয়েটা এরকম পুরে ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে। স্যার, আপনি মেয়েটাকে রক্ষা করার বদলে ওর উপর অত্যাচার করছেন। শ্রীধর,
এই বাচ্চাটার উপর অত্যাচার করলে তার কষ্ট নাগমাতা কিছুতেই সহ্য করতে পারবে না। ও তাকে বাঁচাতে এখানে নিশ্চয়ই আসবে, আর আমি আই এম ওয়েটিং ফর দ্যাট। আর এটাই হলো আমার চাল। মনি, কোথায় যাচ্ছিস মা? আমায় ছেড়ে তুই কোথায় যাচ্ছিস? মা, তুমি যেমন তোমার মেয়ের জন্য ব্যাকুল হয়ে পড়ছো, আমিও তেমনি আমার মেয়ের জন্য ব্যাকুল। আমায় ওর কাছে যেতে হবে। কি বলছিস তুই? আমি তোমায় কথা দিচ্ছি, সব সময় তোমার কাছেই থাকবো। কিন্তু আজ আমায় যেতে দাও মা। আজ আমি ধর্মযুদ্ধে যাচ্ছি, অধর্ম নাশ করতে, লোভ, হিংসা, অত্যাচার, অনিশ্চয়তা শেষ করতে। আমাকে যেতেই হবে মা, আমাকে যেতেই হবে। মনি, বন্ধ করো, বন্ধ করো। এসো এসো নাগমাতা, ওয়েলকাম। যার কাছে সেই অমূল্য মুনি আছে, সে নিজে আজ আমার কাছে এসেছে। ভেরি গুড নাগমাতা, এবার লক্ষ্মী মেয়ের মতো মণিটা আমার হাতে দিয়ে দাও। কে নিজের ইচ্ছে দেবে না আমায় কেড়ে নিতে হবে? আমার শক্তি কত না জেনে আমার সাথে খেলার চেষ্টা করিস না, তুই শেষ হয়ে যাবি। ও, তুমি তোমার শক্তির কথা বলছো। আমার শক্তি কতটা তা বোধহয় তুমি জানো না। দেখো, नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। प्रभु, তোমার দেওয়া শক্তিকে এই শয়তান তার গরুরের শক্তি দিয়ে শেষ করে দিতে চাইছে। তুমি এই রাক্ষসকে উচিত শিক্ষা দাও প্রভু।
সমস্ত গরুর পাখিগুলো আমার দিকে তেড়ে আসছে। এখন আমি কি করবো? মণিমা, মণিমা, জ্যোতি, মণিমা, মণিমা, মণিমা। মা, আমি আমার কথা রাখতে পারিনি বলে আজ আমার এত শাস্তি পেতে হলো। তোমার আশীর্বাদে জ্যোতির জন্ম হয়েছে, তোমার দয়ায় ও মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে। এ মেয়ে আমার নয়, তোমার নাগমাতা। তুমি তোমার মেয়েকে নিয়ে যাও। না, এই মেয়ে শুধু তোমাদেরই, যদি তোমাদের কাছেই থাকবে। তুমি জানো না সাবিত্রী, জ্যোতির 5 বছর বয়স অবধি মরণ ফাড়া ছিল। তা থেকে ওকে বাঁচাবার জন্য আমি ছায়ার মতো ওর পাশে পাশে ঘুরতাম। যাক, ওর সেই ফাড়া এখন কেটে গেছে, আর ভয়ের কিচ্ছু নাই। এবার আমি চললাম। যা মা, যা। মণি, আমার নাগমণি, তুই আমি একলা ফেলে রেখে চলে যাবি? না, আমি সব সময় সব জায়গায় আছি। যে আমাকে হৃদয় দিয়ে ডাকে আমি তাকে নিরাশ করি না। পৃথিবীতে সবাই আমার সন্তান। আমি সকালের মা। আমি